তো আজকে করব সরল সুদের অঙ্ক। তো দেখে নাও, সরল সুদের আগে প্রথমে বেসিকটা জেনে নিতে হবে। তো প্রথমে আমরা দেখব যে আমাদের একটা সূত্র আছে সরল সুদের। তো সূত্রটা কি? আই ইকুয়াল টু পি আর টি বাই 100। প্রথমে আগে এই সূত্রটা জেনে নাও। তো এই সূত্রটা দিয়ে প্রথমে আগে বেসিক অঙ্কগুলো করতে হবে। তো আই আই মানে কি জেনে নেব। আই মানে আমাদের সুদ। হ্যাঁ, আই মানে কি? আই মানে আমাদের সুদ। সুদ। আর পি পি মানে আমাদের কি? প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে আসল। আসল, হ্যাঁ আসল। আর আর মানে আমাদের সুদের হার। সুদের হার। তারপর তারপরে টি টি মানে কি? টাইম। টাইম মানে সময়। তো এগুলো, এই জিনিসগুলো আমাদের ভালো করে জেনে নিতে হবে। আই আই মানে কি? আই মানে আমাদের সুদ, আসল। আর পি মানে কি? পি মানে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে আসল। আই মানে কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে আমাদের সুদ। চারটা জিনিস মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার পরে চলো এবার এখন অঙ্কের দিকে দেখা যায়। আমি আজকে তিনটা টাইপ দেখাচ্ছি। তো তিনটা টাইপের মধ্যে আশা করি আর্মি অগ্নিবীরের মধ্যে এই টাইপ তিনটার মধ্যে অঙ্ক চলে আসে। তো দেখো আজকের তিনটা টাইপগুলো কী কী থাকবে, এই তিনটা টাইপের মধ্যে কী কী থাকছে। তো দেখো টাইপ নাম্বার 1, দেখো ইজি, এই টাইপটা খুব সহজ টাইপ। তো দেখো যদি আসলের পরিমাণ 1000 টাকা হয় এবং বার্ষিক সুদের হার 5% হয়, তবে 3 বছর পর মোট সুদের পরিমাণ কত হবে। তো আমাকে দেখে নিতে হবে কত সুদ, কত বলেছে এখানে, সুদ কত, আসল কত বলেছে। আগে প্রথমে দেখতে হবে আসল কত। দেখো যদি আসলের পরিমাণ 1000 টাকা, তো আসলের পরিমাণ বলছে, তো আসলের পরিমাণ, আসলের পরিমাণ আসল, আমার আসল মানে কি? পি পি মানে আসল। পি আমাদের কত? 1000। 1000 টাকা আমাদের পি, 1000 টাকা। এবং বার্ষিক সুদের হার, সুদের হার বলেছে, সুদের হার। আর আমাদের সুদের হার, হার দেখো বাসেন্দ্র আছে, বাসেন্দ্র মানে হার, আরের মতো না। তো আমরা সবসময় যখনই হার বলবে তখন আমাদের পার্সেন্টেজ মানে আর হয়ে যাবে। আরের মান কত? 5%। তারপর বলছে সময় দেওয়া আছে, টাইম, টাইম কত বছর দেওয়া আছে? 3 বছর। সময় দেওয়া আছে 3 বছর। তো বুঝতে পারলে এখানে আসল, আসল কত দেওয়া আছে? 1000 টাকা। এবং বার্ষিক সুদের হার 5% হয়, তবে 3 বছর পর মোট সুদের পরিমাণ কত হবে। তো 3 বছর পর আমাদের সময় দেওয়া আছে, টি দেওয়া আছে। তো এখন আমরা সূত্রটা ফেলে দিই। আমাদের কি বের করতে? সুদের পরিমাণ বের করতে বলেছে। আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তো পি আর টি বাই 100 লিখে দিলাম। এখন আমরা সূত্রের জায়গায় শুধু সূত্রগুলো বসিয়ে দেবো, মানে মানের মানগুলো শুধু বসিয়ে দেবো। আই এর জায়গায় আই আছে, পি এর মান কত? পি এর মান আমাদের 1000, 1000-এর জায়গায় 1000 বসিয়ে দেবো। তারপরে আর কত? আর 5%, আর 5 লিখিয়ে দেবো 5%। টি 3%। তো এখন এখন কাটাকাটি করতে হবে। দেখো কাটাকাটির বিষয়টা দেখে নাও, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। কাটাকাটির বিষয়টা দেখো, এই এই নিচের 1 শূন্য উপরের 1 শূন্য কাটা যাবে, নিচের 1 শূন্য উপরের 1 শূন্য কাটা যাবে, ঠিক আছে। তো এখন কোনো, তো নিচে তো আর কোনো সংখ্যা নেই, তো কাটাকাটি যাবে না। নিচে কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নেই। তো এখন আমাদের উপরের গুণ হবে। দেখো এই গুণ অবস্থায় আছে 3, 5 আর 10। 3 5 15 আর একটা শূন্য আছে, 3 5 15 আর একটা শূন্য আছে এখানে, এই শূন্যটা বসিয়ে দেবে। দেখো দেড় সূত্র আছে, ডি নাম্বার, ডি নাম্বার আমাদের অ্যান্সার। তো তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা বলছে হচ্ছে 400 টাকার 5% হারে 2 বছরের সুদ কত। খুব সহজ অঙ্ক। দেখো 400 টাকা, আমাদের আসল কত? পি কত আমাদের? পি আমাদের 400, আর আমাদের 5। দেখো পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ যেখানে থাকবে সেটাই আমাদের আর হয়ে যাবে। 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ, আমাদের টাইম বলছে 2 বছর। তো এখন আমরা অঙ্কটা করে নেব। তো পি আর একবার লিখে নিচ্ছি সূত্রটা, তারপরে আর লিখবো না। পি আই ইকুয়াল পি আর টি বাই 100। তো এখন আই এর জায়গায় আমরা আই বের করবো, সুদই তো বের করতে বলছে, সুদ, সুদ মানে কি? আই। তো আই মানগুলো বসিয়ে দেবো। 405 × 2, নিচে 100, 2 শূন্য 2 শূন্য উপরে কাটা। এখন নিচে তো কোনো সংখ্যা নেই, তো এখন উপরেরগুলো গুণ। 5 2 10, 5 2 10, 4 10 40। তো উত্তর দেখো 40, বি নাম্বার উত্তর হয়ে গেল। টাইপ, এটা একটা টাইপ 1। তো টাইপ 1-এর আমি দুটো অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এই দুটো অঙ্ক, এই অনেক টাইপ আছে, তো টাইপের অনেক অঙ্ক আছে। একটা টাইপের আমি দুটো করে অঙ্ক দেখিয়ে দিচ্ছি, একটা করে টাইপের, হ্যাঁ। তো আমি তার পরবর্তীতে আর একটা টাইপ, টাইপ নাম্বার 2। তো টাইপ নাম্বার 2-এ বলছে যে দেখো বার্ষিক 5% সরল সুদে 3 মাসের জন্য 1000 টাকার সুদ কত। 3 মাসের জন্য 1000 টাকার, যখন মাস বলবে, দেখো যেখানে মাস আছে, তো আগের অঙ্কগুলোতে ছিল বছর, এখন আছে মাস। দেখো মাসের অঙ্কগুলো আমরা কিভাবে করব। তো মাসের অঙ্কগুলো আমরা স্বাভাবিকভাবে এটা মনে রাখবে যে মাসের অঙ্ক যেটা বলবে, ধরো 3 মাসে বললো, 2 মাসে বললো, 4 মাসে বললো, ধরো 3 মাস আমাকে বললো, 3 লিখে নিচে 12 দিয়ে দিবে, এটাই হচ্ছে সূত্র। ধরো 2 মাসে বললো, 2 লিখে 12 দিয়ে দিবে, ঠিক আছে। এরকম মাসের অঙ্কগুলো। তো এই দেখো একটা অঙ্ক করলেই বুঝতে পারবে। দেখো 5%, পার্সেন্টেজ মানে আমি কি বলেছি? পার্সেন্টেজ মানে আর, লিখে দিতে হবে আর। দেখো বার্ষিক 5% হারে সরল সুদে 3 মাসের জন্য, মাস দেওয়া আছে আমাদের, টাইম দেওয়া আছে, টাইমটা কত? চি দেওয়া আছে। তো জন্য 1000 টাকার সুদ কত, আমাদের 1000 টাকার সুদ বের করতে বলছে। তো আমাদের কি আই প্রশ্নবোধক হয়ে যাবে। আসল দেওয়া আছে আমাদের, পি দেওয়া আছে 1000। এক একটা করে লাইন বাই লাইন আমাদের ফলো করতে হবে, প্রথমে কি কোন সংখ্যাটা আছে। তো এখন অঙ্কটা করে নেব। তো আমাদের সূত্র কি? আই ইকুয়াল পি আর টি বাই 100।
সূত্রে ফেলে দেবো আই, আসল বসিয়ে দেবো, আসল কত, আসল আমাদের 1000, 1000 আর কত, আর হচ্ছে 5। আর দেখো মাস, যখনই আমাদের 3 মাস বলবে, আমি কি বলেছি মাসেরটা বলতে হবে 3 মাস, যখনই বলবে তখন 3-এর নিচে 12, এই যে 3 লিখবো, নিচে 12 দিয়ে দেবো, ব্যাস। তো এখন তারপরে সূত্রের 100 হয়ে গেল, শেষ। এখন এই 2 শূন্য, এই 2 শূন্য কাটবো, 3 দিয়ে 12কে কাটবো, 4, 4 দিয়ে 10কে যায় 5, 2। তো উপরে কত, আর তো কাটাকাটি যায় না, 2 দিয়ে 5কেও যায় না, এই 5কেও যায় না, তো সমান সমান 5 5 25/2। অ্যান্সার আসবে হচ্ছিল 12.50, উত্তর হবে 12.50 উত্তর। দেখো এখানে এটাই দশমিকে আসে, দশমিকে আসবে অবশ্যই, 12.50 উত্তর হবে, এটা উত্তর হবে। তো তারপরে অঙ্কটা দেখে নেবো আমরা। তো তারপরের অঙ্কটা বলছে বার্ষিক 5% সরল সুদে 4 মাসের জন্য 1500 টাকার সুদ কত। এখানে জায়গাটা রাখিনি, এখানে ছোট্ট করে দিচ্ছি। তো আমাদের কি বলা আছে, পার্সেন্টেজ আমি কি বলছি, পার্সেন্টেজ মানে আর ধরে নিতে হবে, আর নিলাম 4 মাসের জন্য, মাস বলছে, সময় বলছে, সময়টা আমরা সময় কি ধরে নিতে হবে, সময়টা আমাদের মাস, সময় 4 মাস বলছে, তো একেবারে লিখে নেই 12। তারপর কি বলছে, আসল বলছে, পি বলছে 1500, আমাদের সুদ বের করতে বলছে, কি বের করতে বলছে, সুদ। তো আই ইকুয়াল একেবারে লিখে দিই 1500 4 নিচে 100 ইকুয়াল 12, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা, 3 পরে 3 5 15 ইকুয়াল 5 5 25। বুঝতে পেরেছো কাটাকাটিটা, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা দিলাম, তারপরে 4 দিয়ে 12কে কাটলাম, 3 4 12, এখন 3 দিয়ে 15কে কাটলাম, 3 5 15। তো এখন উপরের একটা 5, এই 5, এই 5 গুণ করে 5 5 25। তো দেখো 5 5 25 আমার এই নাম্বারে উত্তর আছে, এটাই উত্তর। তো তারপরের অঙ্ক, তারপরের টাইপ নাম্বার 3। তো টাইপ নাম্বার 3তে দেখবে এই অঙ্কগুলো খুব পরীক্ষায় বেশি আছে, কেননা এই অঙ্কগুলো দেখতে পাবে যে এই অঙ্কগুলো পরীক্ষায় বেশি আছে, কারণ গুণের অঙ্ক। দেখো যে সুদে মূলে 4 গুণ আছে, 5 গুণ থাকতে পারে, 7 গুণ থাকতে পারে, এর যখনই গুণ দেখবে তখনই একটা মাথায় রাখবে যে যখনই 4 গুণ বলবে না, লাস্টে দেখো বার্ষিক 25% সরল সুদে কত বছরের কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে, যখনই গুণ বলবে না তখনই তোমরা কি করবে, যখনই গুণ বলবে তখনই কি করবে, যত গুণ বলবে তার থেকে 1 মাইনাস করতে হবে। ধরো আমাদের 4 গুণ বলছে, 4-এর সঙ্গে 1 মাইনাস করলে 3 হবে। হ্যাঁ, এটা আমাদের কি ধরে নিতে হবে, এটা আমাদের ধরে নিতে হবে সুদ। কি ধরে নিতে হবে, সুদ ধরে নিতে হবে। ধরো 7 গুণ বললো, 7-এর সঙ্গে 1 মাইনাস করবো 6, এটা আমাদের সুদ ধরে নিতে হবে। তো আমাদের কি বলছে, আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে, আর দেওয়া আছে, কত দেওয়া আছে, আর দেওয়া আছে। তো আর দেওয়া আছে, আরটা আমরা ধরে নিব। আর কত ধরে নেব, আর ধরে নেব আমরা 25%। তো আর ধরে নেব আমাদের 25%, কত বছর, আমাদের কি বের করতে বলছে, সময় বের করতে বলছে, সময় বের করতে বলছে। কোনো আসল দেওয়া নাই, তার মানে আমরা ধরে নিতে পারি 1 ধরে নিতে পারি। সুদে মূলে 4 গুণ হয়, 4 গুণ, আমি কি বলেছি, যখনই গুণ বলবে তখনই একটা মাইনাস, আই আমাদের কি ধরে নিতে হবে, 4 গুণ বলছে, তো 4-এর সঙ্গে 1 মাইনাস করলে 3 হবে। এখন শেষ, এখন অঙ্ক করব, যখনই গুণ বলবে না তখনই আমাদের 4 গুণ বলো আর 7 গুণ, ধরো এখানে 5 আছে, ধরো আমাদের 5 আছে, এখানে 5-এর সঙ্গে 1 মাইনাস করে দিলে 4 গুণ, এটাই আমাদের কি হয়ে যাবে, সুদ হয়ে যাবে। তো এত কিছু বাদ আমাদের কি বলছে, 4 বলছে, 4-এর সঙ্গে 1 মাইনাস করলে কি হবে, 3 হবে, এটা সুদ ধরে নিতে হবে। তারপরে এখন সূত্রে ফেলে দেবো, আই ইকুয়াল টু PRT/100 এর, পি এখানে কি বলছে, 1 হবে। আমাদের কি বলছে, সময় বের করতে বলছে, টি এর জায়গায় টি লিখবো। আর কত আছে, আর আছে হচ্ছে 25% লিখে দেবো, নিচে 10, 25 দিয়ে 4 25 100। এখন কি, এখন তো কোনো কাটাকাটি যায় না, নিশ্চিত তো 1 আছে। এখন বজ্রগুণন, টি ইকুয়াল 3 4 12 নাম্বার ডি নাম্বার উত্তর। এইভাবে অঙ্কগুলো করবে। আর একটা অঙ্ক আছে, দেখো এই অঙ্কটা করলে বুঝতে পারবে। তো দেখো আমাদের কি আছে, কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত। তো আমাদের কি বলছে, এখানে বলছে 3 গুণ হলে, তো এখন যখনই গুণ বলবে না তখনই আমাদের কি বলতে হবে, গুণের সঙ্গে 3 গুণ বলছে, এই 3-এর সঙ্গে 1 মাইনাস করতে হবে। তো আমাদের কত হয়ে যাবে, আমাদের 2 হয়ে যাবে, সুদটা কত হবে, আমাদের 2 হবে। তারপরে কি বলছে, আসল 25 বছরে, আমাদের কি আছে, এটা বছর, 25 বছর, টি আছে আমাদের, কোনো আসল আমাদের ধরে নিতে হবে 1। কি বের করতে বলছে, কি বলছে, সুদের হার বের করতে বলছে, আর বের করতে বলছে। আর আমাদের এখানে লিখে দেবো এখন, শোনো 4, আর তো যায় না, নিচে 1 আছে, এখন বজ্রগুণন, আর ইকুয়াল 8% উত্তর। তো আজকে এই কয়টা টপিক দেখে নাও, এই কয়টা টপিকের অঙ্কগুলো ভালো করে করো। দেখো এখান থেকে আর্মি অগ্নিবীরের পরীক্ষায় পেয়ে গেছো, এখান থেকে আর্মি অগ্নিবীরের পরীক্ষা এই টাইপ থেকেই তোমরা, ভাগ্য ভালো থাকলে এই টাইপ থেকেই তোমরা পেয়ে যাবে।